বৃন্দ, আপনারা জানেন যে আজকে আমরা পরশুদিন একটা প্রার্থনা সভা করেছিলাম। আজকে আমরা ওই দিনই ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমাদের দুইজন বলিষ্ঠ নেতা, বিশেষ করে আমাদের খুলনা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী মেসার শাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং আমার পূজা উদযাপন পরিষদের সম্মানিত কার্যনির্বাহী সদস্য, একজন বিশিষ্ট সমাজসেবক, ধর্ম অনুরাগী ব্যক্তিত্ব শ্রী স্বপন কুমার সাহা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু মাঝে তিনি বেশ ভালোভাবে সুস্থ হয়েছিলেন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য সহ আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে উনি অংশগ্রহণ করতেন। হঠাৎ তিনি এই কিছুদিন হলো অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট করেছেন, সেখানে গিয়ে খুব একটা ভালো ফলাফল হয় নাই। তারপরে উনি বাংলাদেশে এসে আবার ওনার স্ত্রী, ওনার সন্তানকে নিয়ে উনি এখন দিল্লিতে অবস্থান করছেন। একটি বেসরকারি হসপিটালে উনি চিকিৎসাধীন আছেন। সেখানে গত 2 দিন আগে তার লেজার একটা অপারেশন হয়েছে বিভিন্ন অর্গানে, কিন্তু গতকাল আমি ওনার ওয়াইফের সাথে কথা বলেছি। ওনার যে ব্লিডিংটা হয়, প্রতিদিন যে ব্লাড যায়, সেই ব্লাডটা অপারেশন হওয়ার পরেও মনে হচ্ছে না যে ওটা নিরাময় হয়েছে। কারণ পায়খানার সাথে কালো যে বিষয়টা, সেই বিষয়টা যাচ্ছে, তাতে ওনারা মনে করছেন যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে। এখন ডাক্তার বলেছে আরো 2-1 দিন দেখেন, সময় নিতে হবে। সেই অপেক্ষায় ওনারা আছেন এবং সে হসপিটালে আছেন। আর একজন আমাদের সংগঠনের একজন বলিষ্ঠ নেতা, সম্মানিত সহসভাপতি সমরেশ সাহা, তার সহধর্মিণী শ্রীমতী সরস্বতী সাহা, তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন বেড়াতে, থাইল্যান্ডে গিয়েছিলেন বেড়াতে গিয়ে টোটাল পরিবার চেক আপে তার ধরা পড়লো কিডনিতে সিস্ট আছে। সেখানে ডাক্তার বলছে যে একটা সিস্ট বের করতে হবে 15 দিন অন্তর, তাতে অনেকদিন থাইল্যান্ডে থাকতে হবে। এই চিন্তা করে ওনারা বাংলাদেশে ফিরে এসে ভিসা নিয়ে ওরা দিল্লিতে গিয়েছিলেন ট্রিটমেন্টে। দিল্লিতে গিয়ে সেই সিস্টগুলো অপারেশন করেছেন। ওই সজাল ওইদিকে আসো, মিঠুক কিন্তু পরবর্তীতে আবার 3 মাস পরে চেক আপ করতে যেতে বলা হয়। 3 মাস পরে দেখা যায় যে সিস্টগুলো আবার কিছু নতুন করে তৈরি হয়েছে। তখন অন্য আর এক ডাক্তার দিয়ে সেটা অপারেশন করা হয়েছে। সেখানে বলেছিল যে ডাক্তার ছেড়ে বলতে আর হবে না, কিন্তু 3 মাস পরে একবার চেক আপে আসবেন। এবার চেক আপে গিয়ে দেখে সেখানে আরো সিস্টের উৎপত্তি হয়েছে এবং ডাক্তার বলেছে যে এটাকে কেমো দেওয়া লাগবে। যদি প্রাইমারি পর্যায়ে ফার্স্ট স্টেজে ধরা, কিন্তু 3-3বারের অবস্থায় উনি খুব বিভ্রান্ত অবস্থায় আছেন। কালকে আমার সাথে কথা হয়েছিল। এখন উনি কলকাতা টাটা মেমোরিয়ালে এই লাস্ট চেক আপটা করিয়েছেন। এখন উনি আবার দিল্লিতে যাবেন কিনা সেটা গতকাল চিন্তা ভাবনা করছেন। আমরা যারা আমাদের এই সমাজের যাদের দ্বারা উপকারে আসে, আমাদের খুবই আপনজন, পূজা উদযাপন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে যারা সক্রিয় সহযোগিতা করে থাকেন, সেই সব একজন স্বয়ং আমাদের শ্রী স্বপন কুমার সাহা, আর একজন হলো আমাদের সহসভাপতি সমরেশ সাহা, সহধর্মিণী শ্রীমতী সরস্বতী সাহা। তাদের এই আরোগ্য লাভের জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং মা কালীর নিকট, আমরা মা শীতলা আছেন, মা মনসা, দেবাদিদেব মহাদেব, আমরা সকলের কাছে প্রার্থনা করি যেন আমাদের এই পরম বন্ধু, পরম নিকটজন, তারা যেন সুস্থ হয়ে তাদের পরিবারের মাঝে ফিরে আসেন এবং আমাদের এই সংগঠনের সহ যাবতীয় কার্যক্রম যাতে করতে পারে, সেইভাবে তুমি ওনাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এই উপলক্ষে আজকের প্রার্থনা সভায় আমাদের সভাপতিত্ব করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ
খুলনা মহানগর শাখার প্রধান উপদেষ্টা শ্রী গোপী কিষাণ মোল্লা। এখানে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ মিঠু, আমাদের সদর থানার সভাপতি বিকাশ কুমার সাহা, এখানে উপস্থিত আছেন সোনাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সোনাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, আমাদের এখানে উপস্থিত আছে রিন্টু, আমাদের সদর থানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের পাপ্পু সরকার, আমাদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জি, আমাদের পূজা উদযাপন পরিষদ সম্পাদক মন্ডলীর সদস্য শঙ্কর পোদ্দার, বাবলু বিশ্বাস, আমাদের শিবু রায়, প্রদীপ কুমার শাহ, মদন দাদা, আমাদের ভবেশ সাহা, অলোক দে, রবীন দাস, বাবুশীল, আমাদের সদর থানা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রাজুশীল, আমাদের সম্পাদক মন্ডলীর সদস্য সুশান্ত ব্যানার্জি, আমাদের মাঝে উপস্থিত আছেন এই মন্দির কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক দীপক দত্ত, আমাদের সম্পাদক মন্ডলীর সদস্য এবং আমাদের শিব বাড়ি কালী মন্দির কমিটির সভাপতি মহাদেব সাহা, দীপক বাবু আছেন, আমাদের কোষাধ্যক্ষ আছেন রতন কুমার নাথ, খুবসা মহাশাসন ও শাসন কালী মন্দির কমিটির সেক্রেটারি, আমাদের উপদেষ্টা আছেন নারায়ণ দাস, আমাদের পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সম্পাদক মন্ডলীর সদস্য আছে সুশীল দাস, আছে সজল দাস, আমাদের রাধা মাধব মন্দির সাউথ সেন্ট্রাল রোডের এখানে কিছু প্রভুগণ রয়েছেন, তার মধ্যে আমাদের আছে বৈষ্ণব বলরাম দাস প্রভু, আমাদের মুকুন্দ মুরারি ব্রহ্মচারী, সুখদেব প্রভু আছেন, শিব প্রভু সহ আরো অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের সাধনদা আছে, হ্যাঁ রূপসা থেকে আসছে, আমাদের অশোকদা কই, হ্যাঁ আমাদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অশোক ঘোষ, আমাদের দুলাল সরকার, আমাদের কেশবচন্দ্র সাংস্কৃতিক পূজা উদযাপন পরিষদ, অর্থাৎ ওই মন্দির কমিটি কেশবচন্দ্রের যে সাংস্কৃতিক কলেজ মন্দির কমিটির অন্যতম প্রভাবশালী নেতা, আমার প্রাণপ্রিয় ছোট ভাই দীপু সমাদ্দার, কার্তিক সহ আরো অনেক নেতৃবৃন্দ, শাওন সহ আরো সজল আছে, আরো নেতৃবৃন্দ আছেন। আমাদেরও জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রাজকুমার হেলা দাদা এখানে রয়েছেন, আমাদের নুপুর রয়েছেন, নাম জানি এছাড়া আমি অনেকের নাম আমি বলতে পারলাম না, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কারণ সকলের নাম আমার এই মুহূর্তে মনেও পড়ছে না। আমি মনে করি যে আমাদের এই প্রার্থনা সভায় হরিজন ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের তারা 5 নম্বর ঘাট রেলওয়ে মার্কেটের ওই এলাকা থেকে অনেকে এসেছেন, সদর হাসপাতাল থেকে অনেকে এসেছেন, আমাদের সাউথ সেন্ট্রাল রোড রাধামাধব মন্দির থেকে আমাদের নেতৃবৃন্দ এসেছেন, আমাদের কেশবচন্দ্র সংস্কৃত কলেজ সার্বজনীন পূজা মন্দিরের নেতৃবৃন্দ এসেছেন, আমাদের রূপসা মহাশাসন ও শ্মশান কালী মন্দির কমিটির থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন, আমাদের কলাঘাট কালীবাড়ি মন্দির থেকে আমি যাদের নাম বললাম এই নামের বাইরেও আমাদের অনেক নেতৃবৃন্দ এসেছেন, আমাদের ওই হলু রঙের গেঞ্জি পরিতোষ দাদা রয়েছেন, টাবু রায় রয়েছেন, সঞ্জয় সরকার সহ আরো নেতৃবৃন্দ রয়েছেন, এবং আমার পূজা উদযাপন পরিষদের খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ, আমার সদর থানা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আমাদের বিবেকানন্দ শিক্ষা সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি এবং আমার পূজা উদযাপন পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক দেবদাস মন্ডল, আমার দেবী দাদা যিনি সাবেক ভাইস প্রিন্সিপাল ছিলেন আমাদের আহসানুল্লাহ কলেজ, কি কলেজ যেন, সবুরন্নেচা কলেজের দাদা এসেছেন,
আমি সকলকে আজকের এই প্রার্থনা সভায় আপনাদের অংশগ্রহণ করার জন্য আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এর সাথে সাথে আমি আজকের এই প্রার্থনা সভায় আমি আমাদের যিনি বিশেষ করে স্বপনদার ব্যবসার সাথে যিনি পার্টনারশিপে এখানে কাজ করেন, এবং আমি মনে করি যে ননিদা চলে যাওয়ার পরে স্বপনদা অভিভাবক, স্বপনদার অবর্তমানে অভিভাবক হল আমাদের প্রদীপ কুমার শাহ মদনদা। আমি মদনদাকে একটি কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, কারণ তার পরিবারের কেউ নাই বাজার পুজো কমিটি, এবং তিনি আমাদের বাজার পূজা কমিটির যে খুলনা বাজার পূজা কমিটির তিনি মানে বারবার নির্বাচিত সভাপতি প্রদীপ কুমার শাহ মদন দাদা। উপস্থিত সকল দাদা, আপনাদের দাঁড়াতে পারছে না, আমার স্বপনদার জন্য প্রার্থনা করার জন্য যে আপনারা ওখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার প্রণাম নেবেন সবাই। এই বলে আমি এবার আমাদের সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের রাধা মাধব মন্দির সাউথ সেন্ট্রাল রোড বৈষ্ণব বলরাম দাস ব্রহ্মচারী। হরে কৃষ্ণ। তো আমরা আজকে কয়লাঘাট কালী মন্দিরে যে প্রার্থনা সভা উপস্থিত হয়েছি, এই সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন সর্বজন প্রিয় গোপী দাদা, বাংলাদেশ পূজা উদ্যান পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক আমাদের সুশান্ত দাদা, এবং সকল নেতৃবৃন্দ, এবং আমার মন্দির থেকে সত্যেন্দ্র সংস্কৃতি সার্বজনীন মন্দির থেকে যারা এসেছে সবাইকে আমার প্রণাম। আসলে যাদের কথা বলা হচ্ছে এনারা আমাদের মহানগর প্লাস আমাদের সনাতন ধর্মের এর একটা আছে। এরা যেমন ধর্মপ্রাণ তেমনি দানবীর এবং সার্বিক সহযোগিতা আমাদের করে। তা আমাদের উচিত, আমাদের কোনো লোক অসুস্থ হলে তার প্রার্থনা আমাদের সবার করা উচিত। আমি যদি কারো প্রার্থনা করি তাহলে অন্য কেউ আমার জন্য প্রার্থনা করবে। তা আমরা আজকে এখানে বসে ভগবানের কাছে, শিব ঠাকুরের কাছে, মা কালীর কাছে, সকল দেবদেবীর দেবতা এবং সকল বৈষ্ণব এবং সকল ভক্তদের কাছে প্রার্থনা করব, ওনারা যেখানে যে রোগে আরোগ্য হয়ে ওনারা যেন আমাদের ভিতরে ফিরে আসে এবং আমাদের সনাতনী যে কর্মকাণ্ডের সাথে ওনারা আমরা জড়িত থাকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, আপন আপন গুরুদেব কি, সকলের সুস্থতা কামনা কি, এটাই গৌর কামনা। জি রাম বলবো কিছু, বিকাশ বলবো কিছু। আমাদের এখন আমাদের যিনি আজকে সভাপতি শ্রী গোপী কিষাণ মুন্ডা, প্রধান উপদেষ্টা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং স্টেট অফ শ্রী সত্যনারায়ণ মন্দিরের নির্বাহী ট্রাস্টি, তিনি বক্তব্য রাখবেন। তারপরে আমরা আমাদের প্রার্থনা সভায় আমরা চলে যাব। বক্তব্য রাখছেন শ্রী গোপী কিষাণ মুন্ডা। জয় শ্রীকৃষ্ণ। আজকের এই প্রার্থনা সভায় উপস্থিত আমার মঞ্চে আমাদের মহানগর পূজা উদযাপন পরিষদের স্নেহাস্পদ সাধারণ সম্পাদক, আমাদের বিভিন্ন থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন মন্দির কমিটি এবং প্রার্থনা সভা করো মহানগর পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী এবং সম্পাদক মণ্ডলীর সদস্যগণ, আর আমাদের এই প্রার্থনা সভায় একমাত্র মহিলা উপস্থিত নুপুর দাস, ধন্যবাদ তাকে, যে আর কাল সেদিনকেও দেখছি উনি একা, আজকেও একা, মানে আমাদের এই 33% মধ্যে কোনো পার্সেন্টেজ আসতেছে না। যাক, আমরা পরশুদিনকে যে আমরা প্রার্থনা সভা করেছিলাম, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। আমরা গতকালকেই দেখলাম যে ভোলানাথ দত্ত হেঁটে বেড়াচ্ছে এবং আমাদের সাথে দেখাও করছে। আর আমাদের আশা করি আমাদের গৌরেশ্বর নিমাই আমার কথা হয়েছে, উনিও ভালো আছেন এবং রথের আগেই উনিও খুব চিন্তিত। রথের আগেই উনি আমাদের সাথে যোগদান করবেন, আমাদের মাঝে আসবেন এবং তার দায়িত্ব উনি পালন করবেন। আমাদের
যেহেতু আমরা সর্বান্তকরণে আমরা মন দিয়ে এই প্রার্থনাগুলো করছি, আজকে অনুরোধ থাকবে, আজকে যাদের জন্য আমরা প্রার্থনা করছি এরা কিন্তু আমাদের খুলনা পূজা উদযাপন পরিষদ বলেন বা খুলনার হিন্দু সমাজ বলেন, সনাতনী সমাজ বলেন, তাদের কিন্তু সেখানে কিন্তু তাদের এই দুইজন খুব একটা অপরিহার্য অংশ। দেখো আমাদের স্বপন সাহা, উনি আমাদের বাজার পূজা উদযাপন পরিষদের বাজার পূজা কমিটির প্রাক্তন সভাপতি, ইনি মহানগর কমিটির অনেকদিন উনি কার্যনির্বাহী সদস্য এবং উনি সমস্ত কর্মকাণ্ডেই কিন্তু এগিয়ে থাকেন। বিশেষ করে এই পূজা পার্বণ বা সামাজিক কোনো কাজে স্বপনদা ছেড়ে দেন, কখনো আমরা পিছনে দেখিনি, ওনাকে সামনেই দেখেছি। আজকে আমরা আগেও তার জন্য প্রার্থনা করেছি, উনি ভালো হয়ে আমাদের মধ্যে এসছেন। এখনো উনি চিকিৎসায় আছেন, চিকিৎসার রেজাল্ট পেতে হয়তো একটু আস্তে আস্তে দেরি লাগবে, একটু সময় লাগবে। তবু আমরা সবাই সর্বান্তকরণে প্রার্থনা করব যে উনি যেন ঠিক হয়ে আবার আমাদের মাঝে ফেরত আসে। আর আরেকজন যে আমাদের সমরেশ বাবুর সহধর্মিণী শ্রীমতী সরস্বতী সাহা, যদিও তার সাথে আমাদের ব্যক্তিগত আমার পরিচয় নাই, সমরেশ বাবুর সাথে আছে। উনি জুয়েলারি সমিতির সভাপতি এবং উমানন্দ শিব মন্দিরেরও মনে হয় সভাপতি। তা উনিও বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন এবং যেহেতু তার স্ত্রী আজকে দুরারোগ ব্যাধিতে আক্রান্ত এবং আমাদের সাধারণ সম্পাদক যে ব্যাখ্যাটা দিলেন তাতে একটা চিন্তার বিষয়। তবুও এই সিস্ট বিষয়টা যখন একবার ডিটেক্ট হয়েছে, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে এবং আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করব যে উনিও যেন ঠিক চিকিৎসা লাভ করে আমাদের মধ্যে ফেরত আসেন এবং আমরা যেন এই দুইজনকেই সুস্থ হিসাবে তাদের সাথে আবার যাতে অনুষ্ঠান করতে পারি, এই প্রার্থনাটাই আমরা ঈশ্বরের কাছে আজকে করব। আপনারা সবাই এসছেন এখানে আজকে এই প্রার্থনা সভায়, সকলকে আমি আমাদের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধী, মহানগর পূজা উদযাপন পরিষদ এবং সদর থানা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্বপন শাহ সর্বশেষ আমরা যে শীতবস্ত্র বিতরণ করেছি সেখানে তিনি একটি বড় অনুদান আমাদেরকে দিয়েছিলেন। মানে যখনই স্বপনদার কাছে আমরা যাই, জানেন তো যে আমরা করোনার সময় চাল ডাল তেল লবণ কতবার দিয়েছি, আমাদের প্রচুর সহায়তা করেছে। এই সর্বশেষ আমরা যে শীতবস্ত্র দিলাম সেখানেও দাদা একটা বড় টাকা আমাদেরকে দিয়েছেন। আর এই সমরেশ শাহ, তিনি তো জানেন, সামনে যে গোপীদা বললেন, আপনারা সবাই জানেন যে জুন মাসের 27 তারিখে রথযাত্রা। সেই রথযাত্রায় বিভিন্ন কর্মকাণ্ডতে উনি আমাদেরকে অর্থ দিয়ে থাকেন, অর্থ যোগান দেন। তারপরে রথযাত্রায় উনি একদিন নিজে একদিনের যত প্রসাদ আছে সকাল দুপুর রাত আমাকে বলেন, যা যা মামা আপনার প্রয়োজন আপনি কিনে পোশাকটা দেন। কাজেই সার্বিকভাবে তাদের সহযোগিতা কিন্তু আমরা পেয়ে থাকি। কাজেই এই শুধু সাহায্য সহযোগিতা পাওয়ার কারণে না, এরা শুধু যে আমার সংগঠনের উপকার আসে তা না, এরা সমাজে বিভিন্ন রকম মানুষের উপকারে আসে। কাজে এদের সুস্থ থাকা দরকার, মানসিকভাবে সুস্থ থাকা দরকার। এরা মানসিকভাবে সুস্থ থাকলে সমাজ অনেক উপকৃত হবে। সেই কারণে আজকে আমাদের প্রার্থনা, আমরা প্রথমে গীতা থেকে একটি দুটো শ্লোক আমরা পড়ব বঙ্গ অনুবাদ সহ, তারপরে আমরা প্রার্থনা সভায় যোগদান করব। তা আমি আপনি করবেন না? ওং মাধবায় নমঃ, ওং মাধবায় নমঃ, ওং মাধবায় নমঃ। এই দাদা আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। দীপক দা এখানে আসেন, দীপক দা গোপীদার ফাঁকে আসেন, গোপীদার ফাঁকে আসেন, অসুবিধা নেই। আমার ধরুন তুমি উপর দাঁড়াও, আমার কানে দাঁড়াবি ভালো, ওই দাদার পাশে দাঁড়াও, আমার কান হবে ঠিক হবে। তাহলে আরে কি কথা বলিস না এখানে সাপোর্টটা নাও। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ।
অজ্ঞান তিমিরন্ধ্রস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুর উন্মিলিতং যেন তস্মাই শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদিরয়েৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্ গীতা, চতুর্থ অধ্যায়, শ্লোক নম্বর 11। যে যথামং প্রপদ্যন্তে তমস্তৈব ভজম মাম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ধরা দিয়ে থাকি, অর্থাৎ যত মত তত পথ। আমরা এখানে ঈশ্বরের কাছে, মায়ের কাছে, মা কালীর কাছে, মা শীতলার কাছে প্রার্থনা করছি। আমরা এখানে বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন জন আমরা এখানে এসে ইনাদের জন্য, অর্থাৎ স্বপন কুমার শাহ এবং শ্রীমতী সরস্বতী শাহর জন্য আমরা প্রার্থনা করছি। আমরা এখানে অনেকেই বিভিন্ন গুরুর দীক্ষিত, এখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন, এখানে রামকৃষ্ণ মিশন মতে দীক্ষিত আছেন, এখানে গৌরীয় মতে দীক্ষিত আছেন। যারা যারা যেভাবে পারেন সেইভাবে যদি ভগবানকে আমরা একাগ্র চিত্তে স্মরণ করি, তাহলে নিশ্চয়ই ভগবান আমাদের এই প্রার্থনা তিনি গ্রহণ করবেন। এই জন্য উনি বলেছেন যে আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই ধরা দিয়ে থাকি। তা আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি যেন আমাদের এই স্বপন কুমার সাহা এবং আমাদের সরস্বতী সাহা, তাদের ভগবান মা কালী এবং মা শীতলা, মা মনসা, দেবাদিদেব মহাদেব, তোমরা আমাদের এই লোকগুলোকে তোমরা সুস্থ করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দাও এবং আমাদের সমাজের মাঝে ফিরিয়ে দাও, আমাদের মাঝে ফিরিয়ে দাও, যাতে তারা যতদিন বেঁচে থাকবে তোমাদের নাম মুখে উচ্চারণ করে তারা যেন সারাটা জীবন মানুষের সেবা করে যেন তারা এখান থেকে প্রস্থান করতে পারে, সেই কামনা বা সেই প্রার্থনা তোমাদের কাছে আমরা করছি। এবার গীতার মাহাত্ম্য। ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যেত্তানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞানসিন্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। সকল জীবকুলের মঙ্গলের জন্য ওং সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জগতের সকল প্রাণী সুখী হন, নিরোগ হন, প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং এ শান্তি, ওং এ শান্তি, ওং এ শান্তি। এবার আমরা ভগবানের যে মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ আমরা 3 বার এটা উচ্চারণ করে আমরা জোরে জোরে আমরা শব্দ করে ভগবানের নাম স্মরণ করব। এবং এই যে আমরা এতগুলো ভক্তরা যারা এসে আমরা ভগবানের কাছে আকুতি জানাচ্ছি, এই 3 বার মহামন্ত্র উচ্চারণের যে ফল, যে কল্যাণকর দিক, সেটা যেন আমাদের স্বপন কুমার শাহ এবং শ্রীমতী সরস্বতী শাহর উপর সেই ফলটা যেন বর্ষিত হয়, তারা যেন সুস্থ হয়ে তাদের পরিবারের মাঝে ফিরে আসেন। আমরা সবাই হাত উঁচু করব এবং আমরা জোরে জোরে এই হরে কৃষ্ণ নাম উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আমরা এখানে আজকে স্বপন কুমার শাহ, আমার পূজা উদযাপন পরিষদের সম্মানিত কার্যনির্বাহী সদস্য এবং আমাদের সমরেশ শাহ সহসভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখা এবং বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি, তার সহধর্মিনী শ্রীমতী সরস্বতী শাহর রোগ মুক্তি কামনা করে আমরা এই প্রার্থনা করলাম। ভগবান কৃপা করুক ওনাদের, ওনারা সুস্থ হয়ে আসুক। এবং আজকের এই প্রার্থনা সভায় আমাদের
সভাপতিত্ব করেছেন গোপী কিষাণ মুন্ডা, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখা সহ আর সকল নেতৃবৃন্দ, অর্থাৎ আমার পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ, আমাদের সদর থানার নেতৃবৃন্দ, আমাদের হরিজন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাধা মাধব মন্দির সাউথ সেন্ট্রাল রোডের নেতৃবৃন্দ, আমাদের কেশবচন্দ্র সংস্কৃত কলেজ সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ, রূপসা মহাশ্মশান ও শ্মশান কমিটির নেতৃবৃন্দ সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, কলাঘাট কালীবাড়ি পূজা কমিটির নেতৃবৃন্দ, শিববাড়ি কালীবাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে আমরা এখানে এই প্রার্থনা সভা শেষ করছি। সাথে সাথে আমরা ওনাদের নামে একটু পূজা দিয়েছি, সেই পূজার প্রসাদটা আপনারা সকলে একটু গ্রহণ করবেন এই কামনা করে এই প্রার্থনা রেখে আজকের মতন এই প্রার্থনা সভা শেষ করছি। ধন্যবাদ।